অনেক দিন পর আজকে আমি একটা বড় ভিডিও আপলোড করছি। এই কটা দিন এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘোরাঘুরি শপিং সব কিছু নিয়ে, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে গেছিলাম হাতিবাগান, তো সে কি কি কিনলাম না কিনলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দুপুরবেলা এখন যাচ্ছি কুটুসকে আনতে, আর দেখো কত রোদ। ওদের স্কুলের টাইমিংটা এখন চেঞ্জ করে দিয়েছে, 9:40 থেকে 11:40 হয়ে গেছে। আজকে ওদের স্কুলে আর্ট ডে সেলিব্রেশন আছে। আগের থেকে আমরা কিছুই জানতাম না, যখন স্কুলে ছাড়তে এলাম ওকে তখনই দেখেছি সাজিয়েছে। বাই করো ম্যামকে। বাবু দেয়নি? বাবু দেখছিল নাকি ম্যাম? সব বাচ্চাদেরই এরকম সুন্দর একটা কাগজের ব্যাগ তৈরি করে তার মধ্যে একটা করে গাছ দিয়েছে, আর এদিকে বাচ্চাগুলোকে এরকম করে সাজিয়ে দিয়েছে। মানে যখন আমরা নিচ্ছি বাচ্চাদের এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজকের থেকেই এই নতুন টাইমিংটা হয়েছে। সকালে ওই জন্য ওকে স্নান করিয়ে পাঠাতে পারিনি, মানে 9টার সময় উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করতেই সময় চলে গেছে। আর এই যে দেখো এই গাছটা দিয়েছে, আমি জানি না এই গাছটার নাম কি। একটা মাটির হাঁড়ি আছে ঘরে, ওটার মধ্যে এখন ওটাকে পুঁতে দেবো। হ্যাঁ দাও, ডান হাতে, বাঁ হাতে কে দেয় মাম্মা? হাতে ভরলে হবে? তাড়াতাড়ি মাটি ভরো। ঠিক আছে মা, মাটি গুড়ি দেব। এই দেখো চারদিক থেকে মাটিগুলো দাও, চারদিক থেকে এরম এরম করে মাটিগুলো সব দিয়ে দাও এর উপরে। হ্যাঁ মাটি দেব কি? হ্যাঁ একটু জল দিতে হবে, অত জল দিলে মরে যাবে তো। এত জল দিলে মরে যাবে গাছ। একটুখানি দাও, অল্প হাতে এমনি করে, ব্যাস 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 ব্যাস, একটু আর না, আস্তে করে ছিটিয়ে দাও ওটার উপরে। আরে গাধা, পাতায় কে জল দেয়? এরম করে দিতে হবে। পাতায় দিতে হবে না, গোড়ায় দাও। হ্যাঁ হয়েছে। এতক্ষণ যে ক্লিপিংসটা দেখলে ওটা আজকেরই, আর এই যে ক্লিপিংসটা এখন দেখাচ্ছি এটা কিন্তু গত সপ্তাহে আমরা শপিং করতে গেছিলাম, সেটাই এখানে আপলোড করলাম। কারণ ভিডিও তো করে গেছি, আর এডিট করারও সময় হয়নি, আর আপলোডও করা হয়নি। তো আমরা এখন চলে এসেছি হাতিবাগানে। এখানে প্রথমে এসেই ঢুকেছি একটা ব্যাগের দোকানে। মৌ একটা ছোট্ট করে ব্যাগ কিনবে। আমরা 3 জন এসেছি, মৌ, আমি আর কুটুস। তো এখানে অনেক রকমেরই ব্যাগের কালেকশন আছে, তবে হাতিবাগান মানেই জানো বার্গেনিং করে নিতে হবে। তো ওর একটা এই ব্যাগটা পছন্দ হলো, বিয়ের সময়ও 2-3টে ব্যাগ কিনেই ছিল, তো তাই জন্য ও একটা ছোট্ট গোছের ব্যাগ কিনছিল, চাইছিল আর কি। তো এটা ওর পছন্দ হলো। তো যাই হোক, তারপরে আমরা এখন চলে এসেছি বোতলের দোকানে। কুটুসের জন্য একটা বোতল নেব, আমার একটা নেব, আর ওই যে মিল্টনের 6টা সেটের বোতল হয় ওগুলোও নেব। তবে হাতিবাগানে এলে সমস্ত জিনিসপত্র দেখলে মনে হয় যেন সব কিছুই তুলে নিয়ে চলে যাই, এত ভালো লাগে। তো কুটুস একটা এই আইসক্রিম বানানোর ট্রে নিল। তারপরে আমরা চলে এলাম এখানে একটুখানি ম্যাঙ্গো শেক খাবো বলে। তো এখানে একদম টাটকা টাটকা সব ফল ছিল, তো সেখান থেকে আমরা একটা ম্যাঙ্গো শেক খেলাম। মানে আমার মেয়েকে খাওয়ানোটাই মেন উদ্দেশ্য ছিল, কিন্তু ও দেখি ওপর থেকে আইসক্রিম আর টুটি ফুটিগুলো খেয়ে আর কিছু খেলোই না। তো রাস্তার ধারে একটা এরকম টেডি বিয়ারের দোকান ছিল, যেটাই খুব একটা বেশি দাম ছিল না, কিন্তু কি সুন্দর সুন্দর টেডি বিয়ার, আর তেমনি মানে কালেকশান, মানে কি নেই, এত সুন্দর সুন্দর কালেকশান ছিল ওখানে। কোনটা ছেড়ে কোনটা নেই বোঝা যাচ্ছে না। আমার মেয়ে তো দেখেই অবাক হয়ে গেছে, এত কিছু, ও ওই জন্য কনফিউজড, কী নেবে বুঝতে পারছে না। অনেক কিছু ছিল, আর সব কটার কোয়ালিটিও বেশ ভালো ছিল। মানে যেগুলো 100 টাকার সেগুলো খুব একটা কোয়ালিটিটা ভালো নয়, কিন্তু 150 টাকার থেকে কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর দেখো কত রকমের কুকুর বেড়াল যা চাইবে সবই আছে। তো এখান থেকে একটা পুতুল আমরা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আর তারপরে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার। আর তারপর যা যা আমরা শপিং করেছি আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। ওকে কোলে নিয়ে তারপরে ভিডিও করাটা একটু চাপের, আর যা গরম ছিল। এখন দেখাচ্ছি বাড়ি এসে কি কি কিনলাম। এই দেখো এই কানের দুলগুলো সব 30 টাকা করে ছিল, তো আমরা অনেকগুলো কানের দুল কিনেছি।
প্রায় 14টা মতো, মানে 14টা আইটেম কিনেছি ওই দোকানটা থেকে। তো এই সমস্ত কানের দুলগুলো যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে। একটু ঝুমকোগুলো মৌ নিয়েছে, আর আমি একটু ছোটো ছোটোগুলোই নিয়েছি। এখন আর সেই ঝুমকোগুলো পরতে খুব একটা ভালো লাগে না। তো এগুলো সবই কিন্তু 30 টাকা নিয়েছি, আর বেশ সুন্দর দেখতে, তাই না? আর এই যে প্রজাপতিগুলো আমার এত পছন্দ হয়েছে, ও দোকানে যত কটা কালার ছিল সবকটাই আমরা তুলে নিয়ে চলে এসেছি। তো এইগুলো মোটামুটি সব ড্রেসের সাথে ম্যাচিং করে আনা হয়েছে। আর এইখানে দুটো হার কেনা হয়েছে, এই হারগুলোও কিন্তু 30 টাকা করে ছিল। ওই প্রজাপতি কানের দুলগুলোর সাথে এই হারগুলো ছিল। তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা কি আনলাম এগুলো তোমাদের কেমন লাগলো। তো দুটো প্রজাপতি হার কেনা হয়েছিল, আর বাকি সব কটা কানের দুল। আরও একটা ঝুমকা রয়ে গেছে, এই একটা ব্লু কালারের ঝুমকা। এগুলোর কিন্তু কালার ওঠে না, বেশ অনেক দিন থাকে। আর এই একটা 3টে সেটের ব্যাগ নিয়েছিল। আর তারপরে এই ব্যাগটা তো ওখানেই দেখিয়েছিলাম। এই যে ব্যাগটা, এটা না 250 টাকা বা 270 টাকা এরকম নিয়েছিল। বেশ ভালো দেখতে, আর এই ছোট ছোট জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। আর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। তিনটে চেন আছে টোটাল, পেছনে একটা আর মাঝখানে দুটো, আর সামনে একটা এমনি কাগজপত্র রাখার জায়গা রয়েছে। তো বেশ ভালো। আর এই যে দুটো গ্লাস কিনেছি আমরা, একটু বড় সাইজের যে গ্লাসগুলো হয়, এখন এই বেশি করে গ্লুকন্ডি বা ছাতুর শরবত এসব খেতে লাগবে। আর এই একটা ব্যাগ মৌ কিনেছে, যাতে করে এই যে এত শপিং করা হচ্ছে এইগুলো যাতে ও নিয়ে যেতে পারে, তাই জন্য এই ব্যাগটা কিনেছে। 200 টাকা নিয়েছে ব্যাগটা। আর এটা তো জানোই মিল্টনের 6টা বোতলের সেট। আর এইটা আমার মেয়ে তুলে নিয়ে এসেছে, এই একটা কুশন। এটা হচ্ছে তোমার ওয়াশেবল, আর মানে এটা কিন্তু কভার নয়, হ্যাঁ। আর এই যে এটা তো আইসক্রিমের ওই সেটটা আমি তোমাদের আগেই দেখিয়েছি। আর এই একটা গ্লাস আমরা নিয়েছি, এটা 6টার সেট, ওই 250 টাকার মতো নিয়েছে। আর এই একটা বোতল নিয়েছি আমি আমার জন্য, এটা 100 টাকা নিয়েছে। আর এই একটা কুটুসের জন্য বোতল নেওয়া হয়েছে, এটা 30 টাকা নিয়েছে। আর এই টিপ পাতাটা 10 টাকা নিয়েছে। আর এই একটা চাবি রিং কেনা হয়েছে, এটা 50 টাকা নিয়েছে।